কিরামান কাতিবিন বললে হেলাল বাবার কথা কইলে আল্লাহ ছেড়ে দিবে? যদি গানটা এমন হতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। জোরে বলেন ঠিক কিনা? কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আর দুনিয়াতে থাকতে হেলাল বাবার লোক ছিলে, আমার আল্লাহর বুঝতে বাকি নাই তুমি কত বড় সিটার। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণের পরে বলে হাজার চরণ মূল্য দাম, হাজার চরণ মূল্য দাম, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। আইরে শুনলো, রাসূলের চরণ হচ্ছে অমূল্য ধন। ধরে বলেন ঠিক কিনা? যেই রাসূলের চরিত্রে কোনো কলঙ্ক নাই, যাদের গায়ে যদিও কলঙ্ক থাকে, আল্লাহর নবীর গায়ে কোনো কলঙ্ক নাই। ঠিক কিনা বলে? উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহর নবী। ঠিক কিনা বলে? যার সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবী হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন রহমত! আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধ শেষে পাহাড়ের একটি জায়গায় বসা, আল্লাহ নবীজি সাহাবায়ে কিরামদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে পাহাড়ি অঞ্চল থেকে একটা উট চলে আসলো। আসার পরে উটটা এসে ডাইরেক্ট আল্লাহ নবীজির পায়ে সিজদা করলো। সুবহানাল্লাহ। সিজদা করা দেখে সাহাবায়ে কিরাম বলতেছে, আল্লাহ রাসূল, তাহলে সিজদা যদি উট আপনার পায়ে করতে পারে, আমরা পারবো না? আল্লাহ নবীজি বললেন যে না, কোন বান্দার পায়ে সিজদা দিতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো অনেক জায়গায় দিয়ে সিজদা দিই, অনেক মাজারে যায় সিজদা দেয় না। কেন এগুলি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমরা ইবাদত কার করছি? আমার বন্ধুগণ, আমি ওইদিকে যাচ্ছি না, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই উটটাকে জিজ্ঞাসা করলো, উট তোমার কি খবর? বলতেছে, নবীকে বলতেছে, নবী গো, আমি আমার শরীরের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখেন, আমার শরীরের অবস্থা, আমার হাড়গুলো বের হয়ে গেছে, আমার মালিক আমাকে খেতে দেয় না। আল্লাহ নবী গো, আপনার কাছে আমি বিচার দিলাম। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে ডাকলেন। ডাকার পরে বললেন, যদি তুমি এই উটকে খেতে দিতে না পারো, তুমি এই উটকে ছেড়ে দিবা, তোমার এই উটকে পালার দরকার নাই। কেমন নবী ছিলেন যে একটা পশু তাকে চিনতে ভুল করেনি। সুবহানাল্লাহ। এই কারণে তো তিনি গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। সেই রাসূলের চরণকে যদি অমূল্য ধন বলা হতো, তাহলে মেনে নেওয়া